এই কোরআনের সমাজ ব্যবস্থা যতদিন কায়েম হবে না, ততদিন সমাজ থেকে জিনা দূরীভূত হবে না, মানুষ হত্যা দূরীভূত হবে না, অন্যায় দূরীভূত হবে না, দুর্নীতি দূরীভূত হবে না, যতদিন কোরআনী সমাজ কায়েম হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলে কোরআনের সমাজের দরকার আছে না নাই? আছে। কোরআনের সমাজের দরকার আছে না নাই? কোরআনের সমাজের দরকার আছে। কিন্তু আমরা আজকে কি করি? কোরআনকে ভুলে গিয়েছি। কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আমরা যারা উম্মত আছি পৃথিবীতে, এই উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করবে। কোরআন আল কারীমের আয়াত এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন কিয়ামতের ময়দানে নবীগণ পর্যন্ত তার উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। স্বয়ং বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মামলা দায়ের করবে। ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা আমার উম্মতেরা এই কোরআনকে একটা ওয়াসল কিতাব হিসেবে তারা গ্রহণ করেছে, শুধু তেলাওয়াতের জন্য গ্রহণ করেছে, ব্যক্তিতে গ্রহণ করে নাই, পরিবারে গ্রহণ করে নাই, সমাজে গ্রহণ করে নাই, রাষ্ট্রে গ্রহণ করে নাই, আন্তর্জাতিক জীবনে কোরআনকে গ্রহণ করে নাই। কোরআন পড়েছে, তেলাওয়াত করেছে সওয়াবের আশায়, কিন্তু কোরআন দিয়ে যে ব্যক্তি পরিচালিত হবে, কোরআন দিয়ে যে সমাজ পরিচালিত হবে, কোরআন দিয়ে যে রাষ্ট্র পরিচালিত হবে, এই চিন্তা চেতনা ওই বান্দা তার জীবনে লালন করে নাই। অতএব তার বিরুদ্ধে আজকে আমি মামলা দায়ের করলাম। তাহলে রাসূল যদি কারো বিরুদ্ধে মামলা দায়ের করে, তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? সুযোগ নাই। এই যে ভর্তি চলতেছে, মাইকিং অনেক শুনতেছে, ভর্তি চলতেছে, ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে। এই যে আপনার সন্তানকে কোন জায়গায় ভর্তি করে দেবে? যেই জায়গায় পড়ানো হবে হাট্টি মাটিমকে, তারা মাঠে পাড়িয়ে দিন, তাদের খারাপ উঠে আসে, তারা হাট্টি মাটিমকে। পৃথিবীর বুকে এমন কোন প্রাণী নাই যার শিং আছে এবং সে ডিম পারে মাঠে। বলে নাউজুবিল্লাহ। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই শিং আছে কিন্তু মাঠে ডিম পারে। এটা মিথ্যা কথা। আপনার ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে শিক্ষা দেওয়া হবে, শিক্ষা দেওয়া হবে। আই ছেলেরা, আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়, এগুলো শিক্ষা দেওয়া হয় কি হয় না? আচ্ছা বলেন, একটা ছোট্ট ছেলে এবং মেয়েকে বলা হচ্ছে আই ছেলেরা, আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। একজন ছেলেকে, একজন মেয়েকে দেখানো হচ্ছে ফুল তোলার জন্য, এরপর তারা ফুল দিয়ে একজন আরেকজনকে বরণ করে নেবে, প্রেম প্রীতি ভালোবাসায় সয়লাভ হয়ে যাবে, সমাজে জিনা ব্যভিচার দিয়ে ভরপুর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো শিক্ষা দেওয়া। কোন শিক্ষা ব্যবস্থা? যে শিক্ষা ব্যবস্থায় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এটা শিক্ষা দেওয়া হয় না। এই শিক্ষা ব্যবস্থা দিয়ে সমাজের পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে শিক্ষা ব্যবস্থা, এর মধ্যেও কয়েকটি বইয়ের মধ্যে ইসলাম বিদ্বেষী কথাবার্তা লেখা হয়েছে। আমরা উদারতভাবে আহ্বান জানাবো, আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা যেন ইসলামের পথে থাকে, কোরআনের পথে থাকে, এরকম লেখা যেন বইয়ের মধ্যে থাকে। কথা বলেন ঠিক কিনা? এগুলো শিক্ষা দেওয়া। যে সমাজ ব্যবস্থার মধ্যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক শিক্ষা দেওয়া হয় না, ওই সমাজ ব্যবস্থায় একজন ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, ডিসি হবে, এসপি হবে, সচিব হবে, এরপরে সে কি করবে? কলমের খোসায় হাজার কোটি টাকা মেরে খাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ তাকে ইসলাম শিক্ষা দেওয়া হয় নাই, কোরআন শিক্ষা দেওয়া হয়। কিয়ামতের ময়দানে সন্তানেরা পিতামাতার নামে মামলা দায়ের করবে। আল্লাহ তাআলার দরবারে তারা দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন, আমার পিতামাতা আমাকে বাংলা শিক্ষা দিয়েছে, গণিত শিক্ষা দিয়েছে, পদার্থ শিক্ষা দিয়েছে, রসায়ন শিক্ষা দিয়েছে, আমাকে ফজরের পরে প্রাইভেট পড়তে যেতে হবে, এজন্য আমাকে তাগিদ দিয়েছে ফজরের নামাজে যেন আমি না উঠি। বাবা যদিও ডাক দেয়, মা তাকে চুপ করে দেয়। সন্তান রাত জেগে পড়াশোনা করেছে, তাকে ফজরের সময় ডাকা যাবে না, ঘুমের ডিস্টার্ব হবে। আল্লাহ তাআলা আমার পিতামাতা আমাকে ভালো রেজাল্ট করতে হবে, ভালো বিশ্ববিদ্যালয়ে
চাই, আজকে ওই সমস্ত পিতা মাতাদেরকে আজকে আমাকে দেখাই দিন, তাদের বুকের উপরে পা দিয়ে আমরা আজকে জাহান্নামে যেতে চাই। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তারা বলবে, আল্লাহ ওই সমস্ত পিতামাতাদের কাজকে দেখাই দিন যারা আমাকে গণিত শিক্ষা দিয়েছে, বাংলা শিক্ষা দিয়েছে, পদার্থ শিক্ষা দিয়েছে, রসায়ন শিক্ষা দিয়েছে, আমাকে ভালো রেজাল্ট করতে হবে, এগুলো আমাকে শিক্ষা দিয়েছে, কিন্তু আমাকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, এটা আমাকে শিক্ষা দেয় না। আজকে তাদেরকে দেখাই দিন। তারা আমাকে শিক্ষা দিয়েছে হাট্টিমা কিমটি, তারা মাঠে পাড়ি দিবে, এগুলো শিক্ষা দিয়েছে। তারা আমাকে শিক্ষা দিয়েছে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়, এগুলো শিক্ষা দিয়েছে। আমাকে এগুলো শিক্ষা দিতে পারে নাই। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হেছিল মহান তোমারই অন্তর্যামী, ধুলুকে ধুলুকে সকলেরই সারিয়া তোমারই চরণে পড়ি লুঠাইয়া। এই কবিতাগুলো এক সময় ছিল, এখন আর এই কবিতাগুলো নাই। এমন কবিতা ছিল, তুমি দুই হাত করি মোনাজাত, হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী করছ মোদের দান। এই কবিতা আগে ছিল না, এখন আর এই কবিতা শিক্ষা দেওয়া হয়। এখন শিক্ষা দেওয়া হয়, এমন বই তুমি পড়িও না যে বই তোমারে ভয় দেখায়। যা গত আওয়ামী লীগ সরকারের আমলে কবি শামসুর রহমানের লেখা কবিতা ছিল কি, এমন বই তুমি পড়িও না যে বই তোমারে ভয় দেখায়। তাহলে পৃথিবীর বুকে এমন কোন বই নাই যে বই মানুষকে ভয় দেখায়, একমাত্র ভয় দেখায় কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? তাহলে ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে কৌশলে তারা কবিতার মাধ্যমে শিক্ষা দিয়েছে, কোরআনুল কারীম তোমরা তেলাওয়াত করো না, কারণ সেটা তোমাদেরকে ভয় দেখায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য আমি উদাত্তভাবে আপনাদেরকে আহ্বান জানাবো, আপনাদের সন্তানদেরকে, আপনাদের সোনামণিদেরকে আগামী দিনে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। এই শিক্ষা যদি আপনি আমি আমার সন্তানকে দিতে পারি, তাহলে এই সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে সচিবালয় পর্যন্ত দায়িত্ব পালন করবে, ডিসিএসপি হবে, এরপর টিউনো হবে, ম্যাজিস্ট্রেট হবে। এই সন্তানের ইসলামী শিক্ষা থাকার কারণে, কোরআনী শিক্ষা থাকার কারণে এই সমাজে আর কোনো দুর্নীতি হবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো অন্যায় হবে না, চাঁদাবাজি হবে না, টেন্ডারবাজি হবে না, কলমের খোসায় হাজার হাজার কোটি টাকা মেরে কানাডায় আর আমেরিকায় বাড়ি করার চিন্তা ভাবনা করবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, আমি যদি একটা উদাহরণ দিই তাহলে ক্লিয়ার বুঝবেন। এই এলাকায় একজন অন্ধ লোক যদি থাকে, তার হাতে আপনারা আগুন লাগাই দিয়ে একটা মশাল দিয়ে বললেন যে এই মানুষদেরকে তুমি পথ দেখায়ে তাদেরকে গন্তব্যে অর্থাৎ নজিরের হাট পর্যন্ত নিয়ে যাও। আচ্ছা বলেন, অন্ধের হাতে যদি মশাল দেওয়া যায় আর তাকে যদি বলা হয় যে এই মানুষদেরকে অন্ধকারে তুমি পথ দেখায়ে নজিরের হাট পর্যন্ত নিয়ে যাও, আচ্ছা বলেন, অন্ধকার মানুষকে পথ দেখানোর পরিবর্তে সবচেয়ে বেশি মানুষের ঘর বাড়িতে আগুন লাগাই দেবে কি দেবে না? কথা বলেন, দেবে কি দেবে না? আজকে সমাজ ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায়, চলমান শিক্ষা ব্যবস্থায় যদি কোনো মানুষ শিক্ষিত হয়, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, নাম কাস্তে শিক্ষিত হবে, বিসিএস ক্যাডার হবে, ডিসিএসপি হবে, কিন্তু অন্ধের হাতে মশাল দিলে যেমন মানুষকে গন্তব্যে পৌঁছাতে পারে না, চলমান শিক্ষা ব্যবস্থায় মানুষকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, অন্ধের হাতে মশাল দেওয়া যেমন এই উচ্চ শিক্ষায় শিক্ষিতদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া ঠিক তেমন। কথা বলেন ঠিক কিনা? এদেরকে ডিসিএসপি বানাবে, এরা কি করবে? হাজার হাজার একর জমির মালিক হবে, জনগণের সম্পদ মেরে খাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগামী দিনে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের যে ছোট্ট সোনামণিরা আছে তাদেরকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কিয়ামত
আলামিন বান্দার আমলনামা যখন হাতে দিবে, বান্দা আমলনামা দেখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা, আজকে তুমি তোমার আমলনামা পড়ো। এই যে বার্ষিক পরীক্ষা সব স্কুলে শেষ হয়েছে, এখন রেজাল্ট দিচ্ছে। রেজাল্ট কার্ড হাতে পাওয়ার পর প্রত্যেক অভিভাবক দেখতে পাবে তার ছেলে বাংলায় কত পেয়েছে, ইংরেজিতে কত পেয়েছে, গণিতে কত পেয়েছে, এটা দেখা যাবে কি যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামা হাতে দেবেন। ওই দিন কেউ কারো সুপারিশ করতে পারবে না। দুনিয়ার জীবনে যত নেতার পেছনে ছোট না কেন, কিয়ামতের ময়দানে কোনো নেতা উপকারে আসবে না। নেতা কর্মীর উপকারে আসবে না, কর্মী নেতার উপকারে আসবে না, পিতা মাতা সন্তানের উপকারে আসবে না, সন্তান পিতা মাতার উপকারে আসবে না। ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা যখন হাতে দিবেন, বান্দাকে বলা হবে করো, পড়ো কিতাবাকা, তোমার কিতাব, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আজকের দিনে হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। বান্দা আমলনামা দেখবে কোন জায়গায় অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, মানুষের সম্পদ মেরে খেয়েছে, সব কিছু দেখবে। দেখার পর বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও আল্লাহ, এটা তো আশ্চর্যজনক কিতাব। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ, এটা তো ছোট্ট যে গুনাহ করেছি সেটাও এই জায়গায় লেখা আছে, বড় যে গুনাহ করেছি সেটাও এই জায়গায় লেখা আছে, নিজের বোনকে ঠকাইছি সেটা লেখা আছে, ভাতিজাকে ঠকাইছি সেটা লেখা আছে, প্রতিবেশীকে ঠকাইছি সেটা লেখা আছে, অন্যের সম্পদ মেরে খেয়েছি সেটা লেখা আছে, মিথ্যা সাক্ষ্য দিয়েছি সেটা লেখা আছে, মিথ্যা রায় দিয়ে ইসলাম প্রিয় মানুষদেরকে ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে গিয়েছি সেটাও এই জায়গায় লেখা আছে। আল্লাহ তাআলা অন্ধকার ঘরে গিয়া কোন মার্কায় সিল মেরেছি সেটাও তো এই জায়গায় লেখা আছে। এটা তো আশ্চর্য ধরনের কিতাব, এটা তো আশ্চর্য ধরনের কিতাব। আল্লাহ বান্দা যখন দেখবে যে এত ছোট্ট ছোট্ট গুনাহ সেগুলো এই জায়গায় লেখা আছে, তার মানে আমার তো আর জান্নাত যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বান্দা এবার বলবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ফেরেশতারা আমার নামে এগুলো মিথ্যা লিখে দিয়েছে, বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, ফেরেশতা কারো নামে মিথ্যা লিখবে? মিথ্যা লিখবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে বললেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ এবার জবানটাকে বন্ধ করে দেবে, মুখটার মধ্যে সেলাই দিয়ে দেবে। মুখ যখন সেলাই হয়ে যাবে তখন বান্দার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দেবে, হাত সাক্ষ্য দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই গোলাম হাত দিয়ে অপরাধ করেছে, হাত দিয়ে অন্যের সম্পদ মেরে খেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই হাত দিয়ে অমুক মার্কায় সিল দিয়েছে, এই গোলাম এই কাজ করেছে। চক্ষু সাক্ষ্য দেবে, মুখ সাক্ষ্য দেওয়া বন্ধ হয়ে যাবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো সেদিন সাক্ষ্য দেবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশুদ্ধ বাচ্চাদের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত হাজিরিন, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেবেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। তোমরা একদল জান্নাতের দিকে যাও আর একদল জাহান্নামের দিকে যাও। এটা যখন ঘোষণা দেবে, আমি যদি এই জায়গায় ঘোষণা দেই যাদের বাড়ি নজিরের হাট তোমরা নজিরের হাট চলে যাও, যাদের বাড়ি ঘাগড় ব্রিজ তারা ঘাগড় ব্রিজে যাও, এটা কি বোঝা সহজ হবে না? অনেক সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেবেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। তোমরা একদল জান্নাতের দিকে যাও আর একদল জাহান্নামের দিকে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বললেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। অপরাধীরা তোমরা আজকে আলাদা হয়ে যাও, অপরাধীরা আলাদা হয়ে যাও। এরপর আল্লাহ তাআলা ঘোষণা দিবেন যে তোমরা একদল জান্নাতে যাও আর একদল জাহান্নামে যাও। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য আয়াত নাযিল করলেন ওয়াসিকাল্লাযী
আল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। বাবুন মানে হচ্ছে দরজা, আর বাবুনের বহু বচন হচ্ছে আবওয়াব। সম্মানিত হাজিরিন, জাহান্নামীদেরকে পিটায়ে পিটায়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তা জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে যাবে, তারা জান্নাতের রাস্তার দিকে দৌড় দিতে থাকবে। তো জাহান্নামের ফেরেশতা পেছন দিক থেকে এমন জোরে আঘাত করবে, আবার জাহান্নামের দিকে যাবে। ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজার কাছে যখন দাঁড়িয়ে যাবে, তখন জাহান্নামের দরজাকে খোলায় দেওয়া হবে। জাহান্নামের দরজা যখন খুলে দেবে, জাহান্নামের ফেরেশতা ডাক দিয়ে বলবে, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল মান্নান, আব্দুল সাত্তার, তোমরা কেন আজকে জাহান্নামে এসেছো? তোমার বাবা মুসলমান ছিল, তোমার বাবা তো হাজী সাহেব ছিল, তুমি তো মুসলমান ঘরের সন্তান। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমার কাছে কোনো রাসূল আসে নাই, কোনো আলেম ওলামা আসে নাই, কোরআনের হক কথাগুলো তোমাকে কি তেলাওয়াত করে শোনানো হয় নাই? এই কাজ করলে তোমাকে জাহান্নামে যেতে হবে, এই কাজ করলে তোমাকে জান্নাতে যেতে হবে, এই কাজ করলে তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এ ভাই গেলা ভাই, এতক্ষণ থেকে সান দেন না, চিল্লাই চিল্লাই মরিয়া যায়। এখন বক্তা আসলে কত সুন্দর সব কথা বলে মজা পাওয়া যায়। কে রে ভাই, টুটি ফাটে চিল্লিছে তাও কথা বেড়ায় না, আর এখন কত সুন্দর সব বাইরে কিন্তু সেই রকম সব। হ্যাঁ, এখন কত সুন্দর মজা লাগছে কথা বলে, মনে হচ্ছে আরো 2 ঘন্টা কথা বলে। আর যে সাউন্ড দিচ্ছেন মনে হচ্ছে আমার কবিলে শেষ হয়ে গেছে, বলা টুটি ফাটি গেছে তাও কথা বলে না। এখান করবেন না খবর, বুঝে নাই, বুঝতে পারে নাই। এই ভাইরা তো অভিজ্ঞ, এটা তো সাউন্ড দেখছে না ভাই। বাইজিৎ ভাই আসার সঙ্গে সঙ্গে সাউন্ড সিস্টেম ঠিক হয়ে গেছে। তারা বলবে, জাহান্নামের ফেরেশতা বলবে, তোমরা আজকে কেন জাহান্নামে এসেছো? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমার কাছে কোনো রাসূল আসে নাই, কোনো আলেম ওলামা আসে নাই, কোরআনের হক কথাগুলো কি তোমাদেরকে তেলাওয়াত করে শোনানো হয়নি? তখন তারা বলবে, ক্বালু বালা, হ্যাঁ শোনানো হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কাফেরদের জন্য যে শাস্তির বন্দোবস্ত রয়েছে সেটাই কিন্তু সেই দিন বাস্তবায়িত হবে। সম্মানিত হাজির, এজন্য আপনাকে আমাকে উত্তম সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কোরআন আল কারীম বিশ্ব মানবতার মুক্তির জন্য এসেছে, মানবতার কল্যাণের জন্য এসেছে। আগামী দিনের পার্লামেন্ট, আগামী দিনের সংসদ যেন কোরআনের পার্লামেন্ট হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন দিয়ে যে কথা বলে সেই সত্য কথা বলে। এই কোরআন দিয়ে যে নেতারা কথা বলে না, বলতে হবে ওই নেতা মিথ্যা কথা বলে, ওই নেতা ভোট চাওয়ার জন্য কথা বলে। আল্লাহ রাসূল বলেছেন, কোরআন দিয়ে যে কথা বলবে, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যে কথা বলে সেই কেবল সত্য কথা বলে। আর ওমান আমিলা বিহি উজরা, আর কোরআন দিয়ে যে আমল করবে, কোরআন দিয়ে যে পরিবার পরিচালনা করবে, কোরআন দিয়ে যে সমাজ পরিচালনা করবে, তারাই কেবল আল্লাহ তাআলার কাছে পুরস্কার পাবে। ওমান হাকামা বিহি আদালা, আর কোরআন দিয়ে যারা বিচার করবে। আজকে আমার সমাজে কোরআনের বিচার আছে? কথা বলেন, কোরআনের বিচার আছে? কোরআনের বিচার নাই বিধায় অসংখ্য মানুষকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা সাক্ষ্য দিয়া ইসলাম প্রিয় মানুষগুলোকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল বলেছেন, যারা কোরআন দিয়ে বিচার করবে তারাই কেবল ন্যায় বিচার করে। সম্মানিত আছে, এজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের সন্তানদেরকে, ছোট্ট সোনামণিদেরকে আগামী দিনে আপনারা এই মাদ্রাসা শিক্ষায়, ইসলামী শিক্ষায়, কোরআনী শিক্ষায় শিক্ষিত করবেন। আল আকসা মডেল মাদ্রাসা ভর্তি করে দেওয়ার মাধ্যমে আপনার সন্তান কোরআন আল কারীম তেলাওয়াত করবে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক তেলাওয়াত করবে। অথচ আল্লাহ রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, প্রত্যেক মুসলমান নর নারীর উপরে দ্বীনি ইলম অর্জন করা হচ্ছে ফরজ। এই ফরজ কাজটা আমরা আদায় করব। এই যদি আমাদের শিক্ষা ব্যবস্থা হয়, তাহলে সমাজ থেকে অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, জেনা, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ঘুষ, সুদ সবগুলোই থেকে আমরা রেহাই পাবো। আমাদের সমাজটা একটা জান্নাতি সমাজে রূপান্তরিত হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার সম্মানিত বড় ভাই বাইজিদ মাহমুদ ভাই, অনেক সুন্দর আল্লাহ তাআলা তাকে কণ্ঠ দান
আলামিন ভাইয়ের কণ্ঠকে বিশ্বময় কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।